ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ইউরোপ মহাদেশের অধিকাংশ দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট। এর অধীনে অভিন্ন মুদ্রা ইউরো, ইউরোপীয় সংসদ ইত্যাদি অনেক বিকল্প বিষয় রয়েছে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র সংখ্যা হচ্ছে ২৭টি। এর দাপ্তরিক ভাষা ২৪টি, যার মধ্যে ৩টি প্রধান। সংস্থাটির সদর দপ্তর ব্রাসেলস অর্থাৎ বেলজিয়ামে। প্রতি বছর ৯ মে তারিখে তারা ইউরোপ দিবস হিসেবে পালন করে। দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাজধানী হোটেল লা মেরিডিয়ানে ইউ এমবেসি এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছিল। এর মধ্যে জানিয়ে রাখি যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, অ্যান্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুনিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, ইউনাইটেড কিংডম এই দেশগুলো রয়েছে। অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়ন এর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি সহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর প্রতিনিধি, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও বাংলাদেশে বিশিষ্টজনেরা আমন্ত্রিত ছিলেন। অনুষ্ঠানের আগে সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয় যে তারা বাংলাদেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণে দেশের সুশীল সমাজের প্রতিনিধিদের অর্থায়ন করবে, যারা শ্রম অধিকার থেকে মানবাধিকার সবকিছুই দেখভাল করবে ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে। পরিস্থিতি উন্নয়নে পরামর্শ দেবে ইউরোপীয় ইউনিয়ন। সন্ধ্যায় ইইউ ডে উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডেলিগেটস প্রধান চার্লস হোয়াইটলি। অনুষ্ঠানে তাদের কণ্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন দেখে সবাই মুগ্ধ হয় এবং করতালি দিয়ে তাদের অভিবাদন জানানো হয়। তাদের সাথে বাংলাদেশের বেশ কয়েকজন শিল্পী গলা মিলিয়েছেন।